ও মেয়েদের জন্য নির্ধারিত ঘর হলো এইটা। মা বাবা আর উনি না? তিনজন। ও বাবার সমাধি কোনটা? আচ্ছা খাটটা তার রহস্যটা কি একটু দয়া করে বলবেন? এটা এই দিক দিয়ে দুইটা এবং এই দিক দিয়ে দুইটা, মোট তিন দিক দিয়ে দুইটা করে ছয়টা দরজা, প্রবেশ এবং প্রস্থানের জন্য দরজা আছে টুকি। এইটার মূল রহস্যটা এটার একটা স্মৃতি হিসাবে এটা মাসের 18 তারিখ, মাঘ মাসের 18 তারিখ উরুস হয় এটা। উরুস হয় একবারই। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে উপস্থিত আছি নরসিংদী জেলার রায়পুর উপজেলার হাটুভাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে প্রায় আধা কিলোমিটার উত্তর দিকে আক্কেল আলী শাহ মাজার প্রাঙ্গণে। মাজারটা অসম্ভব সুন্দর। অন্যান্য মাজারটা দেখলে আমরা ভিতরে যেই সমাধিটা দেখি এটা খুব ছোট, কিন্তু এই জায়গায় দেখা যায় একটু বড়। এর গোপন রহস্যটা দেখবে, ভিতরে প্রবেশ করবো তার আগে এটা বাহিরে ডান দিক থেকে এইভাবে ঘুরে বাহির দিকটা আগে দেখি। ওপর দিকে বড় একটা গম্বুজ আছে এবং চারদিকে আপনার চারটা দ্বিতল বিশিষ্ট মিনার আছে। আচ্ছা এই দিক দিয়ে যাই। পূর্ব দিকে প্রবেশদ্বারের জন্য, প্রবেশ এবং প্রস্থানের জন্য দুইটা বড় বড় দরজা আছে, কলাপসিবল গেট সমৃদ্ধ। আবার ভিতরে আপনার কাঠের দরজা আছে। এই তিন দিক দিয়ে এই দরজা না, প্রবেশ পথ তিন দিক দিয়ে, আর এক দিক দিয়ে শুধু বন্ধ আছে না? মানে আপাতত বন্ধ, সব দিক দিয়ে তার মানে হচ্ছে না, বিশেষ করে যে সব খোলা থাকে না? আর এক দিক দিয়ে দেয়াল আছে। আচ্ছা এই দিকটা দেখলাম, এই দিকে একটা ঘর আছে। এটা কি মুসাফিরখানা সম্ভবত? এখানে এই লোকটা মেয়েদের জন্য নির্ধারিত ঘর হলো এইটা। এই যে এই দিকটা এবার চলেন দেখি। এই যে এখন আছি একটা প্রান্তে দাঁড়িয়ে, এই কর্নারটা চতুর্দিকে বসার জন্য আপনার এইভাবে পরিবেশ, গ্রামের ভিতরে এমন একটা মাজার সত্যি অসাধারণ লাগে। এই যে এই দিকটা চলেন, ওই দিক দিয়ে দুইটা, এই দিক দিয়ে দুইটা এবং এই দিক দিয়ে দুইটা, মোট তিন দিক দিয়ে দুইটা করে ছয়টা দরজা, প্রবেশ এবং প্রস্থানের জন্য দরজা আছে। কলাপসিবল গেট দেওয়া আছে, আর গেটের ভিতরে আবার কাঠের দরজা আছে। কাঠের দরজাগুলো খুবই নকশাকৃতির। এই যে পিছন দিক, এই দিক দিয়ে বন্ধ আছে আর কি। এইটা সম্ভবত কবরস্থান। হ্যাঁ ঠিক আছে, ধারণা সঠিক, এইটা কবরস্থান। এবার মাজারের পিছন দিকটা দেখা হয়ে গেল, এবার মাজারের ভিতরে প্রবেশ করব। মূল প্রবেশদ্বারের সামনে এলইডি লাইটিং করা দেওয়া আছে, বিসমিল্লাহির রহমানির রহিম সহ কালেমা দেওয়া আছে, যা চলমান আছে লেখাটা। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মাজারের একজন সম্মানিত, আপনার পরিচয় একটু দয়া করে, বক্তবৃন্দের একজন। আচ্ছা একটু এটা সম্পর্কে একটু জানতে পারি? হ্যাঁ জানতে পারেন, বলেন। উনি হাসনাবাদ ছিল 40 বছর। 40 বছর? হ্যাঁ ওইখানে। উনি ওইখানে একটা মাজার আছে, এটা উনির নিজের জায়গা। এইটা? হ্যাঁ আক্কেল আলীর নিজের জায়গা এটা। এখন ওইখানে মাজার আছে, ওইখানে মাটি দিছেন, ওইখানে দাফন করছেন। ওইখান থেকে আবার 9 মাস 5 দিন পরে হাটুভাঙ্গা নিয়ে আসছে। এর মূল কারণটা কি, মারা গেছে কি ওই এলাকায় না? হ্যাঁ হাসনাবাদ ওই এলাকায় মারা গেছে না? পরবর্তীতে এই এলাকার মানুষ আবার পরে বক্তবিন্দু খেরা নিয়ে আসছে এই এই জায়গায় না? হাটুভাঙ্গা উনি নিজের জায়গা, বাপ মার মাঝে উনি ইয়া করছে। আবার বছরে মাহফিল হয় মাঘ মাসের 18 তারিখ। মাঘ মাসের 18 তারিখ উরুস হয় এটা? উরুস হয় একবারই হয় বছরে? বছরে একবার হয়। আর ওই জায়গায় যে একটা আছে, ওই জায়গায় কি হয়? ওই জায়গায় হয়, ওই জায়গায় হয়, দুই জায়গায় হয় না? এই আর আমরা প্রতি বৃহস্পতিবারে সাপ্তাহিক একটা মাহফিল চলে, প্রতি বৃহস্পতিবার। এটা কটা থেকে কটা পর্যন্ত চলে? এটা সকাল থেকে নিয়ে সারা রাত চলে। আচ্ছা ভিতরে আসবেন তাহলে, চলেন। সমাধি এখানে তিনটা দেখা যাচ্ছে। তিনটা বলতে উনির মা বাবা, উনি মা বাবা আর উনি তিনজন। ও বাবার সমাধি কোনটা? এক সাইডে বাবা, এক সাইডে বাবা, আর এক সাইডে মা। আর মাঝের সমাধিটা আক্কেল আলী শাহ। এই যে আমার জীবনের প্রথম আমি একটা মাজার দেখলাম, যেই মাজারে যিনি অলি শুয়ে আছেন, ওনার বাবা মায়ের পাশে। সম্ভবত বাবা মা ভক্ত ছিল খুব না? বর্তমান সময়ে এটা খুব অভাব। এখন তো দেখা যায় যে আলাদা সেপারেশনের চিন্তা ভাবনা চলে এখনকার মানুষের মাঝে। উনি জীবিত থাকতে হয়ে বলে গেছে যে আমার বাপ মার মাঝখানে যেন সমাধি করা হয়। আচ্ছা ভিতরের অবস্থাটা যদি আমরা দেখি, এই যে এই জায়গায় একটা পালঙ্ক রাখা আছে, খাটটা, তার রহস্যটা কি একটু দয়া করে বলবেন? এটা রহস্য বলতে না, উনির একটা স্মৃতি এখানে একটা লাহা হয়েছে স্মৃতি হিসাবে। নাগরি মাথার দুইটা নাগরা ক্যাপ দেখা যাচ্ছে, টুপি।
এটার মূল রহস্যটা? এটার একটা স্মৃতি হিসাবে স্মৃতি এটা হিসাবে। একটা লা হচ্ছে। আর এইটা হলো ওনার ছবিটা না? এটা ওনার ছবি। অসাধারণ। সিসি ক্যামেরা দেওয়া আছে চতুর্দিকে এবং ভিতরেও সিসি ক্যামেরা দেওয়া আছে হ্যাঁ। নিরাপত্তার স্বার্থে। হ্যাঁ। অসাধারণ, দারুণ লাগে। মাঘ মাসের 18 তারিখ বললেন না? হ্যাঁ, 18 তারিখ বাংলা। বাংলা, হ্যাঁ, মাঘ হ্যাঁ। মাসের 18 তারিখ। 18 তারিখ। এইটা হলো অলির এ- সমাধি না? হ্যাঁ, আর উনি মা বাপ মা বাবা না? বাবা। দারুণ। বৃত্তাকারে 3টা সমাধি, এই যে দুইটা দরজা, মোট 6টা দরজা। 6টা দরজা না? উর্ধের সময় সবগুলি ওই সবগুলো উন্মুক্ত হয়ে যায় না? হ্যাঁ, এখানে ঘর ভেঙে গেছে তো ওইটাও ভেঙে গেলাম, মাজারের ঘর কাজ করতেছে এই কারণে এটা তো ঠিক থাকবে না? হ্যাঁ, এটা ঠিক থাকবে না? নিরাপত্তার দারুণ, সাথে। অসাধারণ। হ্যাঁ। আমরা একটা ভ্রমণ করলাম, ভ্রমণের ফাঁকে এই যে এই দিক দিয়ে আসছিলাম তো এটা একদিন বললো যে মাজারটা ঘুরে দেখে যায়, এই দেখলাম আর একটা কন্টেন্ট তৈরি করলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এভাবে ধারাবাহিকতা বজায়ই থাকবে। ধন্যবাদ সকলকে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে কোনো ভুলভ্রান্তি সম্পর্কে কমেন্টে আমাদেরকে জানিয়ে দেবেন যাতে করে আমরা সংশোধন করতে পারি নিজেকে। ধন্যবাদ সকলকে।